কোলেস্টেরল নরমাল থাকলেও আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তার অনেকগুলো কারণ আছে। মনে করুন আমরা যে কোলেস্টেরল টেস্ট করলাম সেখানে তো এলডিএল কোলেস্টেরল বা খারাপ হার্টের জন্য যে খারাপ কোলেস্টেরল সেটা আপনি নরমাল দেখলেন। কিন্তু এই এলডিএল কোলেস্টেরলের মধ্যে ২ টো ভাগ আছে। তার মধ্যে ২ টো প্যাটার্ন আছে আরকি। একটা এ প্যাটার্ন যেটা ফ্লাফি এলডিএল যেটা কম বিপজ্জনক। আরেকটা হচ্ছে প্যাটার্ন বি আরেকটু ছোট যেটা স্মল মলিকুলার ওয়েট তার, সেটা আরো ছোট এলডিএল, সেটা কিন্তু আরো বেশি বিপজ্জনক। কারণ সেটা ধমনীর মধ্যে ঢুকে যায় এবং প্লাক ফরমেশন করে। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক যার জন্য হার্ট অ্যাটাক হয়। এই বুঝবেন কি করে যে কোনটা বেশি আছে? কারণ রক্ত পরীক্ষার রিপোর্ট এই প্যাটার্ন এ, প্যাটার্ন বি এসব দেখা যায় না। আপনাকে ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল দিয়ে বুঝতে হবে। যদি এইচডিএল কম আর ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, ধরে নিতে হবে প্যাটার্ন বি বা স্মল ডেনসিটি এলডিএল বা স্মল মলিকুলার ওয়েট যে এলডিএল সেটা বেশি। সেটা হার্টের জন্য বেশি খারাপ। আবার যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, মানে ডায়াবেটিস আছে, প্রি ডায়াবেটিস, ফ্যাটি লিভার, পিসিওএস, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই সব জায়গাতে এই যে প্যাটার্ন বি এলডিএলটা বেশি, মানে হার্টের ক্ষতিকারক এলডিএলটা বেশি। সেই জন্য বলা হয় যে এইটা থেকে বাঁচতে গেলে ওই রেগুলার এক্সারসাইজ, কার্বোহাইড্রেটের পরিমাণ কমানো, ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এরকম জিনিস বেশি খেতে হবে, যেমন ফলমূল এবং বিভিন্ন রকম সিডস এগুলো ইত্যাদি। আসলে কি হয়, আমাদের বডিতে শুধু কোলেস্টেরল বাড়লেই হার্ট অ্যাটাক হবে না, বা কোলেস্টেরল নর্মাল থাকলেই যে হার্ট অ্যাটাক হবে না তা নয়। কোলেস্টেরলের গুণগত মানের উপর হার্ট অ্যাটাক নির্ভর করে। এরকম অনেক মানুষ আছেন যারা কোলেস্টেরলের ওষুধ খান তাও হার্ট অ্যাটাক হয়েছে। তার কারণ এই খারাপ কোলেস্টেরল, প্যাটার্ন বি কোলেস্টেরল বা স্মল মলিকুলার ওয়েট এলডিএল, যেটা স্মল পার্টিকেল এলডিএল, তার পরিমাণ বেশি ছিল প্যাটার্ন এর তুলনায়। সেই জন্য তার হার্ট অ্যাটাক হয়েছে। সেই জন্য জীবনশৈলীর পরিবর্তন, অ্যালকোহল স্মোকিং থেকে দূরে থাকা, কোলেস্টেরল বেশি থাকলে তার ওষুধ খাওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো, এক্সারসাইজ, ডায়েট এবং যে অসুখগুলো আছে সেগুলো কমানোর মাধ্যমে। আর যারা হাই রিস্ক গ্রুপ আছেন তাদের হাই ইনটেনসিটি বা মডারেট ইনটেনসিটি স্ট্যাটিন শুরু করতে হবে বা কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট শুরু করতে হবে। ভালো থাকবেন।